ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সীমান্ত। গত বছরের অক্টোবর মাসেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুদেশের। ডেমচক ও দেপসাং এর মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় উভয় পক্ষ। সেই লাদাখ ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে চীন। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। সীমান্ত পরিস্থিতি যে শান্ত হয়নি, এবার তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে। চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে আরো দুটি নতুন প্রশাসনিক অঞ্চল কাউন্টি প্রতিষ্ঠা করেছে বেইজিং। ভারতের দাবি, নতুন এই দুই অঞ্চলের কিছু অংশ তাদের লাদাখের ভূখণ্ডের ভেতরে পড়েছে। এরই মধ্যে বেইজিং এর কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিজেদের আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ৩ জানুয়ারি এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি। চীনের জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না। সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের তরফেই সেনা প্রত্যাহার হয়েছে। তারপর এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনা জন্ম দিল। গত সপ্তাহে ২৭ ডিসেম্বর চীনের উত্তর পশ্চিমে জিনজিয়াং উইঘুর অটোনোমাস রিজিয়ন সরকার নতুন দুটি কাউন্টি বা প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার কথা জানায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। অঞ্চল দুটির নাম যথাক্রমে হেয়ান কাউন্টি ও হেকাই কাউন্টি। সিনহুয়া আরও জানায়, চীনা কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ এরই মধ্যে নতুন কাউন্টি দুটির অনুমোদন দিয়েছে। নতুন প্রশাসনিক অঞ্চল দুটি চীনের হোতান প্রিফেকচারের মাধ্যমে পরিচালিত হবে। কিন্তু এই অঞ্চল দুটির বেশ কিছু অংশ ভারতের লাদাখে পড়েছে। স্বাভাবিকভাবেই দেশটির এই পদক্ষেপে ক্ষোভে ফুঁসছে নয়াদিল্লি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।